গাজা সিটিতে ইসরায়েলি আগ্রাসন বেড়েই চলেছে। হামাস নেতাদের হত্যায় মিশরে হামলা হলে তেল আবিবকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কায়রোর। সংঘাত শুরুর 28 মাস পর মণিপুর গিয়ে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেন নরেন্দ্র মোদী। 3 ঘন্টার সফরকে রাজ্যবাসীর সাথে প্রহসন আখ্যা দিয়ে বিরোধীদের। লন্ডনে বর্ণবাদ ও অভিবাসন বিরোধীদের পাল্টাপাল্টি বিক্ষোভের জেরে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ, আটক বেশ কয়েকজন। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গাজা সিটি দখলের পরিকল্পনার অংশ হিসেবে তীব্র আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শনিবারও অন্তত 49 জন প্রাণ হারিয়েছেন অঞ্চলটিতে। এদিকে সকাল থেকে উপত্যকা জুড়ে মৃত্যু হয়েছে মোট 62 ফিলিস্তিনির। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আইডিএফ এর হামলায় প্রাণ হারিয়েছেন 7 জন। মধ্য গাজায় দেইর আল বালার পশ্চিমে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় হতাহত হয় অনেকে। ফিলিস্তিনি স্টেডিয়ামে আরও একটি তাঁবুতে চালানো হয় আক্রমণ। এতে নিহত হন 4 জন, আহত হন বেশ কয়েকজন। খান ইউনুসে হয়েছে নির্বিচার হামলা। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে একই দিনে গৃহহীন হয়ে পড়েছে 6000-এর বেশি মানুষ। দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছে এক শিশুসহ আরও 7 জন। গাজায় প্রতি 2 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানির শিকার প্রায় 65,000 ফিলিস্তিনি। হামাস নেতাদের হত্যার জন্য মিশরে হামলা চালানো হলে পরিণতি হবে ভয়াবহ। এরই মধ্যে ইসরায়েলকে সতর্কবার্তা দিয়েছে কায়রো। দেশটির একাধিক শীর্ষ কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে কয়েকটি আরব গণমাধ্যম। মিশরের মাটিতে যে কোনো অভিযানকে যুদ্ধের ঘোষণা হিসেবে বিবেচনার কথাও বলেছেন কর্মকর্তারা। ইসরায়েলি হামলা থেকে হামাস নেতাদের নিরাপত্তা দিতে আগ্রহী কায়রো, এমন তথ্য উঠে এসেছে প্রতিবাদগুলোতে। আন্তর্জাতিক আইনকে কাজকলা দেখিয়ে কাতারের মাটিতে হামলা চালিয়ে নতুন বিতর্কে জড়িয়েছে ইসরায়েল। এর মধ্যে হামাসের শীর্ষ নেতাদের হত্যার জন্য অন্যান্য দেশও অভিযানের হুমকি দিয়েছে নেতানিয়াহু। পরিস্থিতি যখন গোলাটে, তখন হামাস নেতাদের নিরাপত্তা দেওয়ার ইচ্ছা পোষণ করল মিশর। লেবানন ভিত্তিক দৈনিক আল আকবরকে দেওয়া সাক্ষাৎকারের শীর্ষ কর্মকর্তারা জানান, হামাস নেতাদের আশ্রয় ও সুরক্ষা দিতে প্রস্তুত কায়রো। এদিকে মিডল ইস্ট আইকে দেয়া সাক্ষাৎকারে মিশরের কয়েকজন শীর্ষ কর্মকর্তা স্বীকার করেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পেরেছেন কয়েকদিন ধরেই দেশটিতে বসবাসরত হামাস নেতাদের হত্যার ষড়যন্ত্র করেছে ইসরায়েল। তাদের দাবি, এরই মধ্যে ইসরায়েলকে এই বিষয়ে মিশরের পক্ষ থেকে বড় কড়া বার্তা দেওয়া হয়েছে। দেশটির মাটিতে হামলা হলে সেটিকে সার্বভৌমত্বের লঙ্ঘন আখ্যা দেওয়ার পাশাপাশি ইসরায়েলের তরফ থেকে যুদ্ধের ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে। দ্বিধা ছাড়াই পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে কায়রো। গাজায় আগ্রাসন শুরুর বহু আগে থেকে হামাস নেতাদের অনেকেই মিশরে বসবাস করেন। তবে আনুষ্ঠানিকভাবে তাদের আশ্রয় বিষয়টি কখনো নিশ্চিত করেনি দেশটি। এমনকি নিরাপত্তার খাতিরে তাদের পরিচয়, সংখ্যা এবং অবস্থান গোপন রাখা হয়। বলা হচ্ছে, তুরস্কের হামাস নেতাদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা ছিল ইসরায়েলের, কিন্তু দেশটির সামরিক জোট নেটোর সদস্য হওয়ায় পশ্চিমাদের নিষেধাজ্ঞার ভয়ে সে অবস্থান থেকে সরে আসছে তারা। নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন, এমনই হুঁশিয়ারি দিয়েছে নিউ ইয়র্কের ডেমোক্র্যাট দলের মেয়র প্রার্থী জাহরান আমদানি। নিউ ইয়র্ক টাইমসের এক সাক্ষাৎকারে আমদানি জানিয়েছেন, ক্ষমতায় থাকাকালীন অবস্থায় নেতানিয়াহু শহরটিতে পা রাখা মাত্রই নিউ ইয়র্ক পুলিশকে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেবেন। গেল বছর আন্তর্জাতিক অপরাধ আদালতে গাজায় অপরাধ ও মানবতা বিরোধী কর্মকাণ্ডের কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আদালতে কর্তৃত্ব না মানলে আমদানি ও গ্রেপ্তারি পরোয়ানা অনুসারে নেতানিয়াহুকে আটক করবেন বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মণিপুর সফর থেকে শুরু করে হয়েছে আলোচনা সমালোচনার ঝড়। জাতিগত সংঘাত শুরুর 2 বছরের বেশি সময় পর রাজ্যটির সফর বিরোধীরা তোপ দাগছেন। সহিংসতা বন্ধে নির্দিষ্ট কোনো রোডম্যাপ ঘোষণা না করায় স্থানীয় রাজনীতিবিদরাও মোদীর সমালোচনা করেছেন। এদিকে শনিবার 3 ঘন্টার সফরে মণিপুরের চূড়াচাঁদপুর স্কুলে দেয়া ভাষণে অঞ্চলটির শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। গত 28 মাস ধরেই জাতিসংঘ সংঘাতের অশান্ত ভারতের মণিপুর। এতদিন মণিপুর ইস্যুতে অনেকটা নির্ভয় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংঘাত শুরুর পর শনিবার গেলেন রাজ্যটিতে। 3 ঘন্টার জটিকা সফরে মোদী দেখা করেন সহিংসতার ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পরিবারের সাথে। এছাড়া রাজ্যের চূড়াচাঁদপুর স্কুলের জনসভায় অংশ নেন তিনি। এই সময় জাতিগত সহিংসতাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে মণিপুরকে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দেন ভারতের প্রধানমন্ত্রী। মণিপুরের যে কোনো সহিংসতা দুর্ভাগ্যজনক, এই সহিংসতা আমাদের পূর্বপুরুষ ও ভবিষ্যৎ প্রজন্মের, বললেন নরেন্দ্র মোদী। তিনি আরও বলেন, মণিপুরকে শান্তি ও উন্নয়নের পথে
এগিয়ে নিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দীর্ঘদিন ধরেই মণিপুর ইস্যুতে নরেন্দ্র মোদীকে তুলোধনা করেছেন বিরোধীরা। তার সফরকে ঘিরেও হচ্ছে ব্যাপক সমালোচনা। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খড়গে দাবি করেন, সংঘাত শুরুর 864 দিন পর মাত্র 3 ঘন্টার জন্য মণিপুর সফর করে স্থানীয়দের অসম্মান করেছেন মোদী। বিরোধীদের অভিযোগ, এতদিন রাজ্যটিকে ভারতের অংশ মনে করেননি তিনি। তারা বলেন, এখন তিনি সেখানে গিয়ে করবেনটা কি? 2 বছরের বেশি কেটে গেছে, প্রধানমন্ত্রী এ সময় মণিপুরকে ভারতের অংশই মনে করেননি। যখন মণিপুরবাসী তাদের দরকার ছিল তখন তিনি সেখানে যাননি। স্থানীয় রাজনীতিবিদদের অনেকে হতাশা প্রকাশ করেছেন। তাদের দাবি, এই সফরে মণিপুরবাসীদের আকাঙ্ক্ষা পূরণ হবে এমন কোনো প্রতিশ্রুতি দেননি মোদী। শান্তি নিশ্চিতের নির্দিষ্ট রোডম্যাপ চান তারা। মণিপুরের মানুষ চূড়ান্তভাবে হতাশ। তারা বলেন, আমরা আশা করেছিলাম প্রধানমন্ত্রী এমন কোনো পদক্ষেপ নেবেন যাতে ত্রাণ শিবিরে বসবাসকারীরা তাদের বাড়িতে ফেরার আশা খুঁজে পায়। মণিপুরবাসী চেয়েছিলেন যত মাসই হোক প্রধানমন্ত্রী শান্তি ফেরানোর জন্য নির্দিষ্ট রোডম্যাপ দেবেন। মণিপুর সফরে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। পাশাপাশি বৃষ্টি উপেক্ষা করেই জনসমাবেশে অংশ নেওয়ায় জনতাকে ধন্যবাদ জানান তিনি। আবারও তামিলনাড়ুর রাজপথে ঝড় তুলে নায়ক থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয় থালাপতি। সুপারস্টারের এই রাজনৈতিক সফরে মানুষের দল নামে চিরচিরাপল্লীতে। জনসমুদ্রে দাঁড়িয়ে কেন্দ্রের ক্ষমতাসীন মোদী প্রশাসনকে তুলোধনা করেন থালাপতি। নির্বাচনী ওয়াদার কতটুকু পূরণ করেছেন জবাব চান রাজ্য সরকারের কাছে।